আনন্দধারা প্রকল্পে সিএসপি বা কমিউনিটি সার্ভিস প্রোভাইডারদের কাজ নাকি থাকছে না, তাদের নাকি কাজ থেকে বহিষ্কার করা হবে। ধীরে ধীরে তাদেরকে বরখাস্ত করে দেওয়া হবে সিএসপি পদ থেকে। এই রকমই একটি বার্তা এখন আনন্দধারা প্রকল্পের এই সিএসপি দিদিদের মধ্যে বেশ মানসিক চাপের সৃষ্টি করেছে। আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করব, তবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি এই আলোচনা থেকে পরিষ্কারভাবে বুঝতে পারবেন আসলে বিষয়টি কী এবং মানসিকভাবেও কনফিডেন্স পাবেন। কর্মদক্ষতা সহ মানসিক জগতেরও কনফিডেন্স লেভেলও বৃদ্ধি পাবে। আর যদি এই বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখুন, আমরা তার উত্তর দিয়ে দেব। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। ভিডিওতে এই টপিকটি আলোচনা করার আগে আমাদের প্রথমেই জেনে নেওয়া দরকার এই সিএসপি কারা এবং এই আনন্দধারা প্রকল্পে এদের ভূমিকাই বা কী, এবং এই সিএসপি কারা এবং এদের ভূমিকা, এই বিষয়গুলো যদি আলোচনা করতে হয় তাহলে বিষয়টি খানিকটা এরকম দাঁড়াবে। বা বলতে পারেন এই সিএসপি কারা এবং এদের ভূমিকা কী, এই প্রশ্নের উত্তরে বলা যেতে পারে সারা দেশব্যাপী গ্রাম থেকে গ্রামাঞ্চল পর্যন্ত জনপ্রিয় সরকারি প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো এই জাতীয় আজীবিকা মিশন বা ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন, যেটা পশ্চিমবঙ্গে আনন্দধারা নামে পরিচিত। এই প্রকল্পের মূল লক্ষ্যই হলো নারী জাতির ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্রতা দূরীকরণ, এবং এই বৃহৎ কর্মসূচিটির একদম প্রথম স্তর তথা তৃণমূল স্তর থেকে মহিলাদের সংগঠিত করে এই মহৎ কর্মযজ্ঞে সামিল করা, বা বলতে পারেন গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত চষে বেরিয়ে এই প্রকল্পকে সার্বিক রূপ দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম যারা করে থাকেন তারা হলেন জনসমষ্টির পরিষেবা প্রদানকারী বা কমিউনিটি সার্ভিস প্রোভাইডার বা সিএসপি। আশা করি এই বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যাবে সিএসপি কারা এবং এদের ভূমিকা কী। তবে এই বক্তব্য থেকেই বা এই বিষয়টি থেকেই পরিষ্কারভাবে বলা যেতেই পারে যে আনন্দধারা প্রকল্পের দাঁড়িয়ে থাকা এবং সর্বোপরি জনপ্রিয়তার মূল স্তম্ভই হলো এই সিএসপি দিদিরা। বলা যেতে পারে এই সিএসপি দিদিদের ওপরে সম্পূর্ণভাবে দাঁড়িয়ে আছে আনন্দধারা প্রকল্প। গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে স্বনির্ভর দল গঠনের উপকারিতা বোঝানো থেকে শুরু করে দল গঠন করা, তাদের পরিচর্যা করা, নিয়মিত তাদের সঙ্গে তাদের ফলো আপ করা এবং দল গঠনের পর ব্যাংকের সঙ্গে সমন্বয় সাধন করা। শুধু তাই নয়, ব্যাংকের সঙ্গে সমন্বয় সাধনের পরেও প্রয়োজনে ব্যাংক ঋণের ব্যবস্থা করা, সেই ব্যাংক ঋণের জন্য তাদের উদ্বুদ্ধকরণ এবং সেই ব্যাংক ঋণ পরিশোধের জন্য তাদের উদ্বুদ্ধকরণ, ঋণ নেওয়ার প্রয়োজনীয়তা তৈরি করা বা তাদেরকে বিভিন্ন ধরনের স্বনির্ভরতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা, এই সমস্ত কাজগুলোই ক্ষেত্রেই কিন্তু সিএসপি দিদিরাই মূল চাবিকাঠি এবং আনন্দধারা প্রকল্পের মূল কাজই এটা, আর সেই কাজটি কিন্তু রয়েছে সিএসপি দিদিদের কাছে। সুতরাং যেখানে আনন্দধারা প্রকল্পকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে যে সিএসপি দিদিরা, তাদের সরিয়ে দেবার বা বসিয়ে দেওয়ার কোনো কথাই নেই বা চিন্তাভাবনা করাও বিষবাও জলে। সুতরাং সিএসপি দিদিরা বা কমিউনিটি সার্ভিস প্রোভাইডার দিদিরা তাদের কাজ না থাকার বিষয়ে যা শুনেছেন বা শুনছেন সমস্তটাই একটি ফেক খবর, 100% ফেক। আপনাদের কাজ থাকবে না এই বিষয়টি সম্পূর্ণ ফেক, এছাড়া আর কিচ্ছু নয়। এটি শুধুমাত্র আপনাদের চাপের আকার একটি কৌশল ছাড়া আর কিচ্ছু নয়। সুতরাং সমস্ত সিএসপি দিদিদের উদ্দেশ্যে এটাই বলা যেতে পারে, আপনারা নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে নিজেদের কাজ আরও চালিয়ে যান নিজেদের কর্মদক্ষতার সঙ্গে। যাই হোক, আজ এই পর্যন্তই। যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে
অবশ্যই কমেন্টে লিখুন এবং সমস্ত গ্রুপের সমস্ত সিএসপি দিদিদের কাছে এই বার্তাটি ছড়িয়ে দিন। চিন্তার কোনো কারণ নেই। যাক, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টের উত্তর নিয়ে। ধন্যবাদ।